রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা আমার ভাই। ছুটি পাইনি বলে আমিও বাড়ি যেতে পারিনি, আর ও আমার কাছে আসতে পারিনি। যাই হোক, তো এবারে রাখিটা একটু অন্যরকম ভাবে মানালাম। আসুন আপনাদের সবার সাথে শেয়ার করি। আমি যে বাড়িতে ভাড়া থাকি সেখানে কিন্তু আমার সাথে আরেক বোন থাকে, তার নাম কুসুম। ওই যে যাকে দেখছেন কলেজের ড্রেস পরে আছে, ও নার্সিং পড়ছে। তো আমার ভাই আসবে না, বাট ওর দুটো দাদা আর একটা দিদি ওর বাড়ি থেকে এসেছিল। কাল রাতেই সবাই আসে, এবং আজকে ওদের সাথে আমি ভাবিনি যে একসাথে রাখি পূর্ণিমা মানাবো। যে ছোট ভাইটা ছিল, যাকে চশমা পরে এখন দেখছেন, খুবই বদমাস। ও আমাকে বললো, দিদি তুমিও আমাকে রাখি পরাও। ব্যাস, আমিও কোমর বেঁধে রেডি হয়ে গেলাম। এখন যাকে দেখছেন টিকা লাগাতে, সেটা হচ্ছে সুমন, এদের বড় বোন। ও কিরকম ভাবে সমস্ত নিয়ম পালন করছে সেটা একটু ভালো করে আমি দেখছিলাম। তার কারণ হলো গিয়ে, আমাদের বাঙালিদের নিয়মগুলো একটু আলাদা, আর এরা হচ্ছে ইউপির মানুষ। ইউপির মানুষরা কিন্তু খুব সুন্দরভাবে পুজোর নিয়ম কানুন মানায়। মানে আমি দেখেছি, যেটা বেশ ভালোই লাগে। ব্যাস, এবার শুরু হলো এই ছোট ভাইটার বদমাইশি। সবার সামনে এরকম ভাবে হাত তুলে ভগবান সেজে দাঁড়িয়ে যায়, যে আশীর্বাদ করছে। এটা আমাদের গুবলু। ও কেন বাকি থাকে? তাই সুমন ওর মাথাতেও একটা টিকা লাগিয়ে দিল, চুপচাপ বসে থাকে সোনা ছেলের মতো। এদিকে কুসুমের পালা শুরু হলো। ও আস্তে আস্তে দুটো দাদাকে টিকা লাগানো, রাখি পরানো সবকিছু সুন্দরভাবে কমপ্লিট করলো। প্রবলেমটা ছিল, আজকে ওর ছুটি ছিল না কলেজের, আর ঠিক সেরকম ভাবে আজকে আমারও কাজের ছুটি নেই। আমরা দুজন ছাড়া বাকিদের সবার কিন্তু ছুটি। তাই রীতিমতো সকালের মধ্যেই আমরা সমস্ত কিছু খাবার দাবার বানানো, সমস্ত কিছু রেডি করা, সবকিছুই করে নিয়েছিলাম। কুসুমের মনটা একটু খারাপ ছিল, কারণ সবাই একটু ভালো ড্রেস পরে বসেছিল, কিন্তু ওর এতটাই তাড়া ছিল যে কলেজের ড্রেস পরেই ওকে বসতে হয়েছিল। সে যাই হোক, বিকালবেলায় আসার পর আমরা একসাথে আবার মজা করব। যেটাই আমরা সকালে বানিয়েছিলাম, ওকে টিফিনে কিছুটা দিয়ে দিলাম। একটু হলেও তো খাবে, ভালো লাগবে। এবার আমার পালা ছিল। বসা মাত্রই বদমাইশিগিরি করতে শুরু করে দিয়েছিল ভাইটা। ওই ভাইটার নাম হচ্ছে মনোজ। ও যে আমার জন্য আগে থেকে চকলেট কিনে রেখেছে সেটা আমি ভাবিনি, সত্যি ভাবিনি। এবং সব থেকে বড় চকলেটটা ও আমাকেই দিয়েছে। সত্যি বলতে মনে মনে খুবই ভালো লেগেছিল। আর এই যে আবার বদমাইশিগিরি শুরু, ঠাকুরের মতো বসে পড়েছে হাত তুলে। যাই হোক, আমিও প্রণাম নিতে বাকি রাখিনি ওর কাছে, যদিও ও আমার থেকে 1 বছরেরই মাত্র ছোট। তো যাই হোক, এই সমস্ত পর্ব শেষ হওয়ার পর আবার টাকাও দিয়েছে আমাকে, 200 টাকা। ভাবিনি। এই যে আমার বড় ক্যাডবেরি চকলেটটা, তার আগে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম। ভাইয়ের জন্য মনটা খারাপ হচ্ছিল ঠিকই, কিন্তু তবুও দিনটা খুব ভালোভাবে কাটালাম। আপনাদের রাখি পূর্ণিমা কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা।